আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে সূরাতুত তিন শেষ করেছি, মাখরাজ জারি অল্প কিছু করেছি। আজকে আমরা সূরাতুল আলাক প্রথম শব্দে মতন মাসকে করব। মতন মাসকে শেষ করে আমরা তারতিল হদর পড়ে মাসকে করব। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাটা একটু বড় হলো এটার প্রথম 5টি আয়াতেই সর্বপ্রথম ওহী হিসাবে নাজিল হয়েছিল, তাই সূরাটার গুরুত্ব আছে। আমরা মাসকে করব। আবার এই সূরাগুলো মাসকে করলে কোরআন শরীফের রিডিং পড়া আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বলেন সূরাতুল আলাক মাক্কিয়া। সূরাতুল আলাক মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। اقرأ باسم ربك الذي خلق। খলাক ওয়াকফ করে লেকফকে সাকিন করিয়া কিসের সহিত পড়িতে হয়? ওয়াকফ করিলে কফকে সাকিন করিয়া কলকলা সহিত পড়িতে হয়। খলাক খলাক রব্বিকাল্লাযী খলাক। রব্বিকাল্লাযী খলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। اقرأ باسم ربك الذي خلق। আরেকবার اقرأ باسم ربك الذي خلق। খালাক না কইয়া খলাক, খ মোটা, কফ মোটা, র মোটা। আরেকবার মতন اقرأ باسم ربك الذي خلق। খলাকাল ইনসানা মিন আলাক। خلق الإنسان من علق। আলাকিন ওয়াকফ করলে কফকে সাকিন করিয়া কিসের সহিত পড়িতে হয়? ওয়াকফ করিলে কফকে সাকিন করিয়া কলকলা সহিত পড়িতে হয়। মিন আলাক। মিন আলাক। ইনসানা মিন আলাক। ইনসানা মিন আলাক। খলাকাল ইনসানা মিন আলাক। خلق الإنسان من علق। আরেকবার خلق الإنسان من علق। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। اقرأ وربك الأكرم। আকরামু أكرم। ওয়াকফ করলে মিমকে সাকিন করিয়া পড়িতে হয়। ওয়াকফ করিলে মিমকে সাকিন করিয়া পড়িতে হয়। এখানে কলকলা নাই, তিন আলিফও নাই। ওয়াকফ করলে মিমটা কি হয়ে যাবে? সাকিন হবে। আকরাম। أكرم ওয়া রাব্বুকাল আকরাম। وربك الأكرم। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। اقرأ وربك الأكرم। আরেকবার اقرأ وربك الأكرم। الذي علم بالقلم. الذي علم بالقلم.
বিল কলামি بالقلم অক্ফ করলে মিমকে কি করিয়া পড়িতে হয় অক্ষ করলে মিমকে সাকিন করিয়া পড়িতে হয় বিল কলাম بالقلم الذي علم بالقلم الذي علم بالقلم আরেকবার الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم 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 يعني মিম সাকিনে আছে আর সাকিন তো প্রয়োজন নাই মালাম ইয়ালাম ما لم يعلم إنسان ما لم يعلم إنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم আরেকবার علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى كلا إن الإنسان ليطغى এখানে ইয়ার উপরে খাড়া জবর গায়নের উপরে খড়া জবর নিচ পাশে ইয়া লেখা আছে এরকম খাড়া জবর সাথে ইয়া লেখা থাকলে বলছিলাম এটাকে আলিফে মাকসুরা কি বলা হয় আলিফে মাকসুরা আলিফে মাকসুরা পড়ার 4টা নিয়ম আছে কয়টা নিয়ম আছে 4টি নিয়ম এটা আমরা বলতেছি যে যখন আলিফে মাকসুরার মধ্যে ওয়াকফ করা হবে তখন এক আলিফ আলিফ মাকসুরার মধ্যে ওয়াকফ করলে কয় আলিফ এক আলিফ আর যদি সামনে মিলাইয়া পড়ার সময় এই আলিফের সূরাতে হামজা আসে কি আছে আলিফের সূরাতে কিসের সূরাতে আলিফের সূরাতে তাহলে ওয়াকফ না করলে 3 আলিফ ওয়াকফ না করলে কয় আলিফ 3 আলিফ তাহলে আলিফ মাকসুরা ছাড়া 2টা নিয়ম গেল কয়টা নিয়ম দুইটা নিয়ম আরেকটা নিয়ম হলো যদি আলিফে মাকসুরার পরে শুধু কোনো কিছু না থাকে ওয়াকফ করা হয় সামনে আলিফের সূরাতে হামজা না থাকে আলিফের সূরাতে হামজা না থাকে তাহলে এক আলিফ তাহলে কি এক আলিফ আর মিলে পড়ার সময় যদি সামনে আলিফে মাকসুরাটা তাসদিদের সাথে মিশিয়ে পড়া হয় কিসের সাথে তাহলে খাড়া জবর এক আলিফ টানতে হবে না জবর দিয়া এক জবর দিয়া মিলিয়ে পড়তে হবে এক জবর দিয়া সবগুলি উদাহরণ এখানে আসবে ইনশাআল্লাহ আমরা এখন পড়তেছি ইনসানা লা ইয়াতগা ইনসানা লা ইয়াতগা কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা كلا إن الإنسان ليطغى أن رآه استغنى أن رآه استغنى استغنى এখানে আলিফে মাকসুরা এক আলিফ টানতে হবে আর রাআহু ইস্তাগনা আর রাআহু ইস্তাগনা এখানে নুন সাকিনের পরে 18 পরে 11 র আছে তাই নুন সাকিন গুণনা ব্যতীত পরিষ্কার নুন সাকিন একদম নুন উজ্জ হইয়া পড়া যাবে আর রাআহু ইস্তাগনা আর রাআহু ইস্তাগনা এই দুই আয়াতকে মিলাইয়া পড়ার জন্য এখানে আলিফ মাকসুরার উপরে 3 আলিফের চিহ্ন দেওয়া হয়েছে কয় আলিফের চিহ্ন 3 আলিফের চিহ্ন কারণ হলো এখানে ওয়াকফ না করাটা উত্তম দায়রার উপর লাম আলিফ
দায়রার উপরে কি লাম আলিফ দায়রার উপরে লাম আলিফ থাকলে ওয়াকফ না করাটাই কি উত্তম। উত্তম। সেই জন্য এখানে 3 আলিফের চিহ্ন দেওয়া হয়েছে। আমরা মিলাইয়া পড়বো এখন 3 আলিফ টেনে পড়বো। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা আর-রাআহু ইস্তাগনা। كلا إن الإنسان ليطغى أن رآه استغنى এই দুইটা আয়াত শুধু নজরুল একসাথে তেলাওয়াত করো তো। كلا إن الإنسان ليطغى أن رآه استغنى বেশ, মাশাআল্লাহ হইছে। লক্ষ্য করুন দর্শক শ্রোতা ভাই বোনরা, এখানে দায়রার উপরে ওয়াকফ চিহ্ন কি ত। এখানে ওয়াকফ করাটা উত্তম। এটাকে ওয়াকফ তাম বলা হয়। কি বলা হয়? তাই এখানে এই মিলাইয়া পড়ার জন্য চিহ্ন দেওয়া হয় নাই। যদি আপনি মিলাইয়া পড়েন পড়তে পারবেন, পড়লে 3 আলিফ টানতে হবে, কিন্তু ওয়াকফ করাটা উত্তম। এই জন্য এখানে চিহ্ন দেওয়া হয়েছে, এখানে চিহ্ন দেওয়া হয় নাই। দুইখানে আলিফে মাকসুরার সামনে আলিফে সুরতে হামজা, এখানে আলিফে সুরতে হামজা, এখানে আলিফে সুরতে হামজা। কিন্তু এখানে ওয়াকফর জন্য আলিফে সুরতে 3 আলিফে চিহ্ন দেওয়া হয় নাই। ইন্না ইলা রাব্বিকার রুজআ। ইন্না ইলা রাব্বিকার রুজআ। এখানেও ওয়াকফ চিহ্ন দায়রার উপরে তোয়া, ওয়াকফ তাম, ওয়াকফ করা উত্তম। সেই জন্য এখানেও 3 আলিফের চিহ্ন দেওয়া হয় নাই। সামনে কিন্তু আলিফে সুরতে হামজা, সামনে আলিফে সুরতে হামজা। ওয়াকফ করার জন্য দেওয়া হয় নাই। ইলা রাব্বিকার রুজআ। ইলা রাব্বিকার রুজআ। ইন্না ইলা রাব্বিকার রুজআ। ইন্না ইলা রাব্বিকার রুজআ। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা সূরা আলাকের 8টি আয়াত আজকে মাসকে করেছি। সূরাটি বড় আছে, বাকি অংশ ইনশাল্লাহ আগামী দিন মাসকে করব। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।